আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের গোপালের ভাত রাধা পরবর্তী ও অন্তিম অংশ। গোপাল ব্রাহ্মণের যথাযথ পরিচর্যার ব্যবস্থা করে বাড়ির সামনে তাল গাছটার ওপরে চাল আর জল ভর্তি একটা হাঁড়ি বেঁধে তাল গাছের নিচে খড়কুটো জমা করে আগুন লাগিয়ে জাল দিতে লাগলো। এদিকে গোপাল যথাসময়ে রাজসভায় না যাওয়ায় গোপালকে ডেকে আনবার জন্য মহারাজ লোক পাঠালেন। রাজার লোক গোপালকে ডাকতে এসে দেখলো গোপাল তাল গাছের মাথায় একটি হাঁড়ি বেঁধে নিচ থেকে জাল দিচ্ছে। সে গোপালকে বলল, রাজামশাই আপনাকে ডাকবার জন্য পাঠিয়েছেন। গোপাল বলল, দেখছো না সবেমাত্র ভাত চড়িয়েছি, তবে বেশিক্ষণ লাগবে না, আমার স্ত্রী বাড়িতে নেই, তাই নিজেকেই রাঁধতে হচ্ছে। খুব জোর জাল দিচ্ছি, অল্পক্ষণে চাল ফুটে যাবে, তারপর ভাত খেয়েই আমি চলে যাব। রাজার লোক গিয়ে রাজার কাছে গোপালের ভাত রাঁধার ঘটনা বলল। রাজা সব কথা শুনে অবাক হয়ে গেলেন। মন্ত্রী বললেন, রাজসভায় আপনার প্রিয় গোপাল ভাঁড়ের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, নইলে ওভাবে ভাত রাঁধবে কেন? ওর বোধ হয় কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। নৈয়ায়িক পণ্ডিতও মাথা নেড়ে বললেন, গোপালের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, ওর আর বদ্ধ পাগল হতে বেশি বাকি নেই। রাজা বললেন, তাই তো, গোপালের বাড়িতে গিয়ে একবার গোপালকে দেখে আসা উচিত, আপনারাও আমার সঙ্গে চলুন। নৈয়ায়িক পণ্ডিত এবং মন্ত্রীও রাজার সঙ্গে গোপালের বাড়িতে এসে উপস্থিত হলেন। গোপালের বাড়ি এসে তারা দেখলেন যে লোকটাকে গোপালকে ডাকতে পাঠিয়েছিলেন তার কথা মিথ্যে নয়। গোপাল তাল গাছের মাথায় হাঁড়ি বেঁধে গাছের তলায় খড়কুটো দিয়ে জাল দিচ্ছে। রাজা, মন্ত্রী ও নৈয়ায়িক পণ্ডিতকে আসতে দেখে গোপাল বলল, আসুন আসুন, দয়া করে বসুন, ফুট ধরেছে, ভাত প্রায় হয়ে গেল। মহারাজ গোপালকে বললেন, গোপাল, তোমার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, তাল গাছের মাথায় হাঁড়ি বেঁধে নিচ থেকে জাল দিয়ে বলছো ভাত প্রায় হয়ে গেছে। মহারাজের কথা শুনে গোপাল বলল, কি বলছেন মহারাজ, ভাত হয়ে গেল বলে। নৈয়ায়িক পণ্ডিত বললেন, গাছের আগায় ভাতের হাঁড়ি আর নিচে বসে জাল দিচ্ছ, সারা জনম জাল দিলেও ভাত কখনো হবে না। গোপাল বলল, কেন হবে না পণ্ডিত মশাই? ঘাটে বাতি থাকলে সেই আলোয় যদি সরোবরের জল গরম হতে পারে, তবে নিচের থেকে জাল দিলে ওপরের হাঁড়ির চাল ফুটবে না কেন? নৈয়ায়িক পণ্ডিত চুপ। গোপাল রাজার সামনে সেই দরিদ্র কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে উপস্থিত করল। মহারাজ গোপালকে বললেন, গোপাল, তোমার আর ভাত রাঁধার দরকার নেই, আমি সব বুঝতে পেরেছি, আমার সাংঘাতিক অন্যায় হয়ে গেছে। নৈয়ায়িক পণ্ডিতের পচা যুক্তিতে ভুলে আমি এই ব্রাহ্মণকে প্রতিশ্রুত অর্থ না দিয়ে ভীষণ পাপ করেছি। তুমি বন্ধুর মতোই আমাকে পাপমুক্ত করলে। তোমার ভাত রাঁধার ঘটনা সত্যিই অদ্ভুত। রাজা খুশি মনে দরিদ্র ব্রাহ্মণকে 2000 টাকা দিলেন। গোপাল বলল, শুধু 2000 টাকা দিলেই চলবে না, খেসারত হিসাবে এই অসুস্থ ও অসহায় ব্রাহ্মণকে পালকি করে তার বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করতে হবে। মহারাজ বললেন, গোপাল, আমি তোমার সেই দাবিও মেনে নিচ্ছি, তবে পালকি বাহকদের সমস্ত খরচ নৈয়ায়িক পণ্ডিত মশাইকেই বহন করতে হবে। খরচের কথা শুনে কিপ্টে নৈয়ায়িক পণ্ডিত অচৈতন্য হয়ে পড়ে গেলেন। গোপাল এক ঘড়া জল নৈয়ায়িক পণ্ডিতের মাথায় ঢালতেই নৈয়ায়িক পণ্ডিত চেতনা ফিরে পেলেন। দরিদ্র ব্রাহ্মণ গোপালকে বারবার আশীর্বাদ করে বললেন, গোপাল, আমাকে বিদায় দাও, পালকি লাগবে না, আমি 3 দিনের পথ হেঁটেই যেতে পারবো।